নমস্কার, কেমন আছেন? সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে রবিবারের ছুটিতে টিফিন চলে এসেছে, এখনো সেইভাবে টিফিন কিছু খাওয়ার পরে নিয়ে আমাদের চা খাওয়া হয়ে এমনি গেছে। শুধু কেটে এখন কিন্তু বাবা গেছেন আর রসুন বেশি বাজারে। নেই, এতটাই তো রসুন দেখুন আছে, রসুন এনেছিলাম আর ছাড়িয়ে কটা শুধু রসুন রয়েছে বাকি কি দেখাচ্ছি। বাজার থেকে এখানে আসে বসে দেখি। গেছি আমি পেঁয়াজ আলু সব নিয়ে, কিন্তু কি সবজি হবে কি রান্না হবে এখন কিন্তু ওর বাবা এলে তারপরে হবে রবিবারের রান্না। এখানে দেখুন চাও বসিয়ে দিয়েছি, চলে এসছেন বাজার থেকে। এটা কিন্তু রবিবারের ভিডিও, একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, যেহেতু মেয়ের প্রবলেম ছিল, মানে ভিডিও এডিট করার সময় পাইনি। তো যাই হোক, আমি তো কিন্তু করতে পারি না ভিডিও এডিট, যেহেতু আমি এই ভিডিওটা করার দায়িত্বই আমি নিইনি। তাই যে কোনো কাজ শিখলে কি শেখার কোনো দিন শেষ হয় না, তাই না? তো দেখুন এখানে অল্প অল্প করে চা করে নিচ্ছি। গরম যা পড়েছে মুম্বাইতে, তারপরে জলের প্রবলেম। এই দেখুন শাক এসছে, আমি ভাবছিলাম যে কি সবজি কাটবো না কাটবো, আর এখানে মেজো মেয়ে সাফ করছে, আমিও সাফ করছি। তাই কিন্তু ওকে দেখালাম না, ও ওদিকে টেনে সাফা করছে, আর এই দেখুন ও এখানে সাফা করে রেখেছে ট্রিতে, বাকি আমি এইদিকে করছি। দেখুন শাক নিয়ে এসেছিলেন বাজার থেকে, এই যে শাক সাফা করা হয়েছে, অনেক টাইম লাগলো। আর আজকে একটা আলাদা তরকারি হবে, সবজি কেটেছি অল্প অল্প করে। এখানে রান্না শুরু হয়ে গেছে, আদা রসুন ওর বাবা নিয়ে মাংস রান্না করছেন, আর আমি বসে বসে সবজি কাটছিলাম। আর আজকে কি রান্না হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে আমাদের মাংস, আসলে মাংস আনবে বলতে পিউ আগেই বলে দিয়েছে। এখানে ক পিস আলু, আমাদের তো বেশি কেউ আলু খায় না। আর এখানে আছে চিকেন, এই যে আজকে মাটন না চিকেন। আর এখানে মাছ হবে, ক পিস মাছ রাখা হয়েছে। কী মাছ ওটা? কাতলা মাছ, তাই তো? আমরা যেটা বাঙালির ইয়েতে কাতলা মাছ বলি, ওটা এসছে। তো সবচেয়ে বড় আজকে কি বলুন তো, কখন রান্না শেষ হবে আর কখন এই কাঁচা আম খাওয়া হবে। এই দেখুন কাঁচা আম রয়েছে, এই যে আমি কালকে নিয়ে এসেছি, রাত্রেও একটা কিন্তু খেয়ে নিয়েছি। আর এখানে আছে, এটাকে ধুয়ে আজকে কিন্তু ভালো করে কাঁচা আমটা খাওয়া হবে। তো কার কার পছন্দ। আর দেখুন সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে, রোদটা বাইরে দেখেছেন। এখনও মেয়েরা এক একজন করে চান করছে, যেহেতু পিউর এক্সাম আছে, তো ওর জন্য তার দিদি তাকে পড়াচ্ছে। আর আমাদের নয়নতারা গাছটা দেখুন কতটা লম্বা হয়ে গেছে, ওইখানে অনেক লম্বা। আর ওই গাছটা আজকের না, পুরো 2 বছর হয়ে গেছে নয়নতারা ফুলের গাছ। আর নিচে যে অপরাজিতা গাছ দেখেছেন শুকে গেছে, আমি ছিঁড়ে দিয়েছিলাম ডালাটা, কেননা 12 মাসে ওই গাছটা আমাদের হয়। ওটাকে আমি ছিঁড়ে মানে আবার নতুন করে দেবো, এই জন্য কেটে দিয়েছি বলে শুকিয়ে এসছে, তো ছিঁড়ে দেবো। আর একটা দেখুন ওই দিকে চলে গেছে। আর রোদটা খুব, বাইরে খুব সুন্দর রোদ, কিন্তু বাইরে বেরোলে মাথা পাগল করে দেবে। আর একটা গাছ এখানে, এখানে তো ফুল হয়েছে, দেখে নি দেখো। তো যাই হোক, আজকে রান্না ওর বাবা করছেন, ও মাংসটা করে দিন, তারপরে বাকি রান্নাগুলো আমি করব। আর আমার কিন্তু আজকে স্নান করা হয়নি, যেহেতু আজকে মেয়ে পুজো করেছে, তো তার জন্য আমি আর স্নান করিনি, মেয়ে পুজো করছে বলে। যাই হোক, সাথে থাকুন, রান্না হয়ে যাক। দুপুরে রান্না হয়ে গেছে, দেখুন সবাই খেতে বসবে, থালা নিয়ে চলে এসেছি। এখানে হয়েছে গরম গরম শাকের ভাজি, আমি তো শাক ভাজা খেতে পছন্দ করি। আর এখানে হয়েছে চিকেন, এটা ঝোল ঝোল চিকেন, বাকি কষা চিকেন কিন্তু রয়েছে। এটা একটা মাছ দিয়ে তরকারি হয়েছে, দেখুন মাছ দিয়ে সবজি দিয়ে হয়েছে। এখানে রয়েছে মাছের ভাজা, ভাত, আর আজকে বাস এই 3টে তরকারি রয়েছে। আর থালা নিয়ে নিয়েছি সবাই। যখন মাছের টক খাওয়া হয় তখন কিন্তু কাঁসার থালাটা খাওয়া হয় না, কাঁসার থালা রেখেছি দেখুন। তো আমাদের পরিবার এখন 5 জন, তার হিসেবে 5টা থালা, তো কাঁসার থালাতে খাবে না। যাই হোক, মাংসর কষা রয়েছে, বাচ্চারা খাবে বলে ঝোল ঝোল হয়েছে, কেননা ওরা একটু ঝোল ঝোল ভাতে খেতে পছন্দ করে। আর এই শাক ভাজাটা গরম আছে, খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। সাথে থাকুন, সবাইকে জানাই শুভ দুপুর, শুভ সন্ধ্যা বন্ধুরা। একদম সন্ধ্যার সময় এসেছি, সারাদিন আর ভিডিও নেই, কিছু ভিডিও করিনি। আসলে কি বলুন তো, সারা দুপুরে মানে আম খেতে করে আম খাওয়া হয়েছে,
এর জন্য এতটা পরিমাণে এখানে আবার মুখের ইয়েটা লাগছে, এতটা পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে। আমি একটু শুয়ে পড়েছিলাম, আর এমনিতেও মেয়েরা একটু ঘরে আছে বলে ইচ্ছে করে একটু শুয়েছিলাম, কেননা বাচ্চারা বাইরে থাকলে কে কখন আসছে, কার কখন টাইম হচ্ছে, পিউ স্কুলে থাকে, তো আমার কাছে তো অনেকটা প্রবলেম হয়ে যায়। আর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বাজারে যাওয়ার কথা ছিল আর যাইনি। আজকে বাজারে যাইনি কেন কেন বলুন তো, কালকে ঈদ ছিল। এবার যেইগুলো রাস্তার পাশে বসে বেশিরভাগ মানে আমাদের মুসলিম ভাই বোনরাই বেশিরভাগ থাকে, তো ওর জন্য এখন তো ওটা বন্ধ। আজকেও রবিবার, হয়তো কালকে ঈদ গিয়েছে মানে আজকেও হতে পারে। আর পিউ দেখুন নাস্তা নিয়ে চলে এসেছে, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর যে কাজগুলো হয়েছে আসলে আমি ভিডিওই করি। আর আজকের বাবা দুধ আনতে ভুলে গেছেন সকালে, তো যত দুধ ছিল সারাদিনে 3বার চা খাওয়া হয়ে গেছে, 3বার চা খাওয়াইছে। এখনো যে দুধটা আছে সবার হয়ে যাবে, আর বাসনের এখানে ভর্তি। তো যে কাজগুলো হয়েছে সেগুলো দেখানি। এখানে দেখুন গমের ডাব্বা বসে আছে, এখন এটাকে সাফ করব। আর আজকে কিন্তু আমটাকে ইয়ে করে এমন খেয়েছে, আমাদের একদম শান্তি। কিন্তু যেভাবে আমটা করেছিল সেভাবে কিন্তু তাদের শান্তি হয়নি। তো যাই হোক, এই দেখুন কি নিয়ে এসছো পিউ, একটা ছোট্ট ব্যাগ ওকে দিয়েছি, ওই ছোট্ট ব্যাগে নাস্তা নিয়ে এসেছে ওর দিদির সাথে গিয়ে। আর এখন প্রায় 7:30 পেরিয়ে 8টা বাজতে যাচ্ছে। তো আজকে কিন্তু ওর বাবা চুলও কাটতে গেছিলেন, এই জন্য চাটা খেতে দেরি হয়ে গেছে। চুল কাটতে গেছিলেন, এসে স্নান টেনান করে মানে সিরিয়াল দেখছিলে, তারপরে স্নান টেনান করেছে। তো পিউ এই দেখুন হাঁপিয়ে গেছে, তাই তো পিউ নিজে নিজে কত সুন্দর চুল বেঁধেছে দেখুন। মোবাইলে মনে হচ্ছে না ও নিজে নিজেই চুল বাঁধে। তো এখন দেখুন টিফিন নিয়ে এসছি, কি নাস্তা নিয়ে এসছিস। আর আমি এখানে চা করছি, চা বসিয়ে দিয়েছি, দাঁড়া আমি প্লেট দিচ্ছি। তো টিফিন যেইটা আনতে গেছিলো নেই, আজকে তো সকালে টিফিন হয়েছে, কিন্তু কি বলুন তো এখানে গ্যাসের জন্য না প্রবলেম। আর আজকে চুলটা আমি আঁচড়েছিলাম না, ওই জন্য চুলতে শুয়েছিলাম, সেইভাবে শুয়েছিলাম, মানে গামছা অনেকক্ষণ বেঁধে রেখেছিলাম দিয়ে শুয়েছিলাম। তো নাস্তা নিয়ে এসছে চাইনিজ ভেল দেখাচ্ছি। এই যে নাস্তা নিয়ে এসেছে, এটা খেতে বেশি ভালোবাসে। আর সকালেতেও এসেছিল বড়া পাও, সিঙ্গাড়া। তুমি কি খাচ্ছ? এই দেখুন কি খাচ্ছে, ডাল ভাজা। ওর বাবা ডাল ভাজা খাচ্ছেন, মেয়েকে বলেছিলেন যে নিয়ে আসো, তো এই দেখুন ডাল ভাজা খাচ্ছে। তো যাই হোক, আর আমাদের একদম মেহমানগুলোকে দেখুন, এই দেখুন সব মেহমান, অনেকগুলো তো ফেলেই দিয়েছি, আর তখন তো কাউকে দিইনি। তারপরে সেই বাচ্চাকে পেলাম, সেই বাচ্চাটাকে আমি দিয়েছিলাম খেলনা জিনিসগুলো। আর এগুলো ফেলছে না, এগুলো কিন্তু অনেক বছরে, আজকে না অনেক বছর সত্যি কথা। আর ওটাকে সেদিনকে কাপুস বার করে ধুয়ে দিয়েছিলাম, হলুদটা, তো ওটা পরিষ্কার আছে, একদম ধুয়ে দিয়েছি, কাপুস বার করে ধুয়েছি। আর একজন দেখুন ডাল খাওয়া যা, মার্কেটে গেলে না হ্যাঁ, ডাল ভাজা না, ওটা কি ভাজা কি চলো, এখানে কিন্তু সব পড়ে আছে। এই দেখুন চাটা হয়ে গেছে, চা বসিয়েছি। আর পিউকে বললাম অল্প একটু দুধ নিয়ে আসতে, শুধুমাত্র আমি সকালে খাবো। কারণ হচ্ছে একটা কারণ কি বলুন তো, প্যাকেটের দুধ কেউ খায় না। এই দেখুন আমার জন্য নিয়ে এসছে, এটা সকালের জন্য শুধুমাত্র আমি একা খাবো। আর কালকে আবার মেয়ে মানে 1 লিটার দুধ নিয়ে আসবে, কারণ এখানে প্যাকেটের দুধ আমার একদম চায়ের সাথে পছন্দ হয় না। তো চা হয়ে গেছে, চলে আসুন। প্যাকেটের দুধটা আমার তো একটুও সত্যি ভালো লাগে না, ওই জন্য ওকে বলেছিলাম আমার জন্য একটু দুধ নিয়ে আয়। 10 টাকা দুধ শুধু এনেছে, শুধু 10 টাকারই দুধ এনেছে, এই জন্য আমি বললাম কালকে আনবে। আর আজকে রাতে রান্না মাংসর কষা আছে, মানে চিকেন কষা, আর রুটি হবে। তো দেখা যাক। আর যে সারাদিন ভিডিও করব, আসলে মেয়েরা ঘরে আছে, তো বুঝতেই পারছেন আমাদের কি বলুন তো, সবাই তো সবসময় কলেজে চলে যায়, স্কুলে, কাজে, ওর জন্য
হওয়া যায় না। এই জন্য যতক্ষণ ঘরে থাকেন তখন মনে হবে কি বলুন তো, যেন সবাই মিলে সাথে কাটায়। আর আমার কাছে কিন্তু মানে কাপ অনেক আছে, অনেক বলতে অনেক আছে। আমরা ডিমার্টে যাই নিয়ে আসি, আবার গিফটও এর বাবাকে দিওয়ালিতে অনেক বার পাওয়া যায়। ওর জন্য কাচের কাপ আমার অনেক রয়েছে, কিন্তু আমি আর বার করিনি। এই স্টিলের কাপটা আমার কাছে ভালো লাগে, স্টিলের কাপটা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, দুজনে চা করলাম, একটু বেশি হয়ে গেছে। এখন গরমে না বেশি দুধ দিয়ে করছি না, আর এইটুকু দুধটাকে গরম করে রেখে দেবো, কালকে যেন হয়ে যাবে। আমাদের সংসারে যতটা আমাদের নিয়ম নিষ্ঠার মানতে হয়, তার থেকে বেশি কিন্তু আরও মানতে হয়। আসলে এখন সংসার যখন দেখবেন বড় হচ্ছে, তখন নিয়ম নিষ্ঠার আমাদের ততই দায়িত্ব পালন, গুরুত্ব সব কিছু বেড়েই চলেছে। বয়সের সাথে সাথে সংসারের দায়িত্ব পালনও বেড়ে চলেছে। এখানে দেখুন আটা মাখাচ্ছি, আর এখানে পিছনে দেখুন বারবার পিউ এসছে। তো মেজো মেয়ে এখানে ঝাড়ু মারছিল, তার জন্য দেখুন ওর মুখটা দেখা গেছে, ও জানে না ভিডিও হচ্ছে। তো এখানে আমি রুটি করছিলাম। যাই হোক, এই দেখুন রাতের আজকে কথা ছিল রুটি তরকারি করব। তারপরে আবার কথা হলো বাইরে থেকে খাবার আনবে। তো হঠাৎ করে মেয়ের কিন্তু মন হলো, মানে মেজো মেয়ের পরীক্ষা শেষ, তো ওর জন্য কিন্তু ওর বাবা বললেন যে ঠিক আছে তাহলে খাবার মাগাও। তো এই দেখুন আমাদের চারজনের থালা এখানে নিয়ে নিয়েছি। ওর বাবা বললেন অল্প খাবেন, উনি কিন্তু রুটি খাবেন। আরও বাকি খাবার এখানেও রয়ে গেছে, যেহেতু অতটা খাবে না, ওর বাবা কিন্তু রুটি আর মাংস খেয়েছে। তো এই হলো আমাদের খাবার।